এই উপজেলাগুলির নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং 2014 সালের জাতীয় নির্বাচনের 2 বছর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাজী রকিবউদ্দিন আহমদকে। সেই কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় একতরফা 10ম সংসদ নির্বাচন। রকিবের মেয়াদ শেষের পর দায়িত্বে আসেন KM নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তাদের অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের আরেকটি বিতর্কিত নির্বাচন। রকিব ও হুদা কমিশনের দুটি নির্বাচনই দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2022 সালে এসে এই দুই কমিশনকে দায়মুক্তি দেয় আওয়ামী লীগ। মঙ্গলবার দায়মুক্তির বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয়। শুনানি শেষে তাদের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী বলছেন, চূড়ান্ত শুনানিতে তাদের নিয়োগ অবৈধ হলে প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 14 ও 18-র নির্বাচন নিয়েও। কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়। আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায় মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এটি সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হাইকোর্টকে বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে নেই বর্তমান সরকারের। একই সঙ্গে ব্যক্তির অপরাধের দায় সংগঠনের উপর দেওয়ার পক্ষে নন তিনি। আমরা কারো নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সংগঠন করার অধিকার, কথা বলার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, এটা আমরা হরণ করতে চাই না। আমাদের সংবিধানের 3য় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে যা কিছু দিয়েছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধান, আমরা সেটা সমুন্নত রাখতে চাই। এটার অ্যাবিউজ, মিসইউজ কোনোটাই আমরা করতে চাই না। অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটি আদালত নির্ধারণ করে দিতে পারেন না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আমাদের আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।